এভরিওয়ান, ইটিং উইথ প্যাকেটে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ধামাকাদার ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকের ইটিং শোটা দেখলে তোমরা পুরো পাগল হয়ে যাবে, তোমাদের জিভ দিয়ে এরকমভাবে লালার দেখতে থাকবে। তো চলো কী কী আছে সেটাকে বলি, কিছু বকবক না করে। আজকে ইটিংয়ে আছে, খাবো হচ্ছে ড্রামস অফ হেভেন চিকেনের আইটেম। বুঝতেই পারছো কতগুলো নিয়ে নিচ্ছি, জানি না পুরোটা খেতে পারবো কিনা, যতগুলো পারবো ততটাই খাবো। আজকে না আর ভাত ডাল এটা ওটা ভালো লাগছে না, তাই ভাবলাম একটু চাইনিজ খাবার খাবো। আর যেটা মোস্ট আছে শো স্টপার, ভাই প্রত্যেকটাই শো স্টপার, কোনোটাই কম না। এখানে আছে বিরিয়ানি, আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে চিকেন বিরিয়ানি যখন আছে সাথে চিকেন চাপ থাকবে না সেটা তো হয় না। তো এখানে নিয়ে আছে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি আর ড্রামস অফ হেভেন। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে। আর আছে এত কিছু খাবো, সাথে মুখ শুদ্ধি রাখবো না তা তো হয় না, আছে স্কাই, আর আছে কতটা পেঁয়াজ, এটা যেহেতু ঘরে পেঁয়াজটা খাই। চলো প্রথমে একটা একটা করে খাই। প্রথমে আমি এটা টেস্ট করবো, ড্রামস চিকেনটা টেস্ট করবো। আমি নিয়ে নিচ্ছি আমি দুটো নিলাম, কারণ কি আমাকে অনেক কিছুই খেতে হবে, খেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। সুশি কোয়ান্টিটিটাকে কম আছে নাকি রাইসের, ঠিক আছে। দারুণ খেতে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো। ললিপপের থেকেও বেশি টেস্ট। ওটা পরোটা লুচি সব কিছুর সাথেই যাবে। আমি না এখানে বিরিয়ানিটা এক করে নেবো, এটা বিরিয়ানিও ভালো লাগবে। চিকেন দিয়েছে অনেকগুলো ওটাকে, ওগুলো কী বাবা ভেঙে আছে, চার টুকরো। রাইসের কোয়ান্টিটি কম হলেও এই যে এক টুকরো, দু টুকরো, এটা ভেঙে গেছে তিন টুকরো, এই একটা চার টুকরো, কতগুলো দিয়েছে আমার একটা আলু দিয়েছে। এই দেখ কত নেই, বলিস না তুই অনেক ভালোবাসিস। আরও একটু হয়েছে, দেখ তুই ভালোবাসিস। সেখানে নিয়ে নিচ্ছি চিকেন চাপ, এত চিকেন খাবো তো করে একটা খা, ওইটা খা, নাহলে এটা এগুলো রেখে দিবি সুন্দর হচ্ছে। মোটামুটি চিকেন চাপটা মোটামুটি মানে টেস্টের দিক থেকে যদি বলো, এবারে আজকে বিরিয়ানিটা 5/3.5, কারণ সেই লেভেলের যেটা সত্য সেটা সত্য, তাই না? মানে গ্রাম সালানটা যতটা টেস্টি
টক দই শশা সব ছিল, রায়তা বানিয়ে নিল। চিকেনের সাইজটা একটু ছোটো, তাই অনেকগুলো পিস নিয়েছি। একদম বলবো না খারাপ, একদম বলবো না হাই কোয়ালিটি। এখানে আমরা এর আগেও বিরিয়ানি অর্ডার দিয়েছি, কিন্তু এর তুলনায় যথেষ্ট ভালো দিতে। সব দিন তো রান্না সমান হয় না, হাতে চেঞ্জ হয়, সব দিন একজন কুকিং করবে তা তো না। তবে কোয়ান্টিটি ঠিক আছে। বড় বড় এত বড় চিকেন দেওয়া ঠিক, এরকম সাইজের চিকেন দেওয়া থাকে, তাই না? যেটা খেতেও রুচিসম্মত লাগে। আমি চিকেন চাপটা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ অলরেডি অনেক চিকেন রয়েছে। তোমরা জানো আমি খাবার অপচয় একদম পছন্দ করি না, তাই চিকেন চাপের যে চিকেনটা সেটা আমি রেখে দেবো, রাতে খেয়ে নেবো। আমরা অনেকদিন পর দুপুরে বিরিয়ানি খাচ্ছি, অনেক মাস অনেকগুলো বছর পর। মানে বিরিয়ানি খাওয়া হয়েছে 2-3 মাস আগে, কিন্তু সেটা রাতে। দুপুরবেলা আমার বর দুপুরবেলা বাইরে খাবার অ্যালাউ করা, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ, তোমাদের বলেছিলাম, কিন্তু তার জন্য লাঞ্চ ভিডিও দেওয়া হচ্ছে না, আগে রান্না হয়নি, তাই বাইরে থেকে অর্ডার দিতে বললাম। কারণ আমার বর থাকলে খুব রাগ করতো, ও তাহলে ও রান্না করে দিয়ে যেত। বাবু চপ খাবে না এখন, রাতে হবে। আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি তো, তাই আমরা সবসময় ভাবি এই খাবারটা যদি বেঁচে যায় সেটা একটু তাহলে আর একবেলা এটা ওদের মেনটেন, কিন্তু খাবার অপচয় করবো। ইচ্ছে করলে আমি তোমাদের সঙ্গে দেখানোর জন্য এটা ওটা খাচ্ছি সেটা বলতে দেখাতে পারতাম, ওটাও শরীরকে কষ্ট দেওয়া আর ভাবে খাবারকে অপমান করা। রাউন্ড 7টা খুব ভালো হয়েছে, ওটাও কিছুটা রয়ে যাবে, ওটা সন্ধ্যাবেলা টিফিনে করো। এই এবিলিতে বিরিয়ানি হেভি লাগবে। আজকে বুঝে গেলাম এরপর আর চাপ অর্ডার দেবো না, চাপটা অর্ডার না দিলেও হতো, অনেকটা কোয়ান্টিটি।
তোমার কত চিকেন ছিল? দুটো, তিনটা, অনেক বেশি কিনেছে। দাম অনুযায়ী খাবার ঠিকই আছে, তবে বিরিয়ানিটা আরেকটু টেস্ট চলে, কারণ এখানে না অনেকবার টেস্ট। হ্যাঁ রেগুলারই যখনই খাই এখানে, রেগুলার বলতে রোজ না, যখন খাই আমরা এখান থেকে খাই, টেস্টের থেকে আরও বেটার হয়। খেতে খেতে তোমাদের সাথে গল্প করায় বলাই হয়নি, যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, আর ভিডিওতে লাইক কমেন্ট এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস সার্কেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও আদার্স যে অ্যাপসগুলো আছে। সেই সব সাইডে তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমরা খুব কম চাইনিজ খাবারটা বাড়িতে খাওয়া হয় না, আমার ঘরোয়া খাবারটা বেশ পছন্দ। শরীর খারাপ না হলে বাইরে থেকে আজকে দুপুরে লাঞ্চ আসতাম, তাই জন্য মাঝে মধ্যে শরীর খারাপ হওয়া দরকার, বিশেষ করে আমার মেয়ের জন্য। আমার মেয়ের খাওয়াটা যে দারুণ মজা। চিকেন নেবে নাকি? ওটা দুধওয়ালা খাও না? পাপা খাইবে। তাতে কি হয়েছে? খাইতে পারলে খাও, কি অবস্থা করবো। আমি ভীষণ হাঁপি যে চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কুক করার জন্য, যাতে করে দেখবেন চিকেনটা ভালো সিদ্ধ হয়, সমস্ত মশলা কিন্তু অ্যাড হয়ে যায়। গ্রেভি নেবো আমি। কমপ্লিট। চাপটা লাগবেই না, দুটো চাপই হয়ে গেল। তো গাইস, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবো। তোমাদের সাথে ভিডিওটা কাটা বসে বসে খাবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। এই বাইকটা তোমাদের জন্য। টাটা।